সর্বপ্রথম সেই মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মুসলিমায় কিছু বান্দাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে মসজিদুল মুবারকের মধ্যে এসে তিনি কিছু কথাবার্তা আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এমনভাবে সেই মালিকের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। 3 জুমা আলোচনা করেছি। এক জুমায় আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, তারপরে আলোচনা করেছি নবী রাসূলদের পরিচয়, এরপরে আলোচনা করেছি শিরক বিদআত কুসংস্কার কাকে বলে এগুলোর পরিচয়। আজকে আলোচনা করব সাহাবী কাদেরকে বলে এনাদের পরিচয়। ধারাবাহিক এই বিষয়গুলো খুব ভালো করে একজন মুমিন মুসলমানের জন্য মনে রাখা, এগুলো জানা অতীব জরুরি। এগুলো ইসলামের মৌলিক কিছু বিষয়াদি। এগুলো সম্পর্কে আপনার জ্ঞান না থাকলে স্বাভাবিকভাবে আপনি আর একজন অমুসলিমের মধ্যে তেমন পার্থক্য নাই। সেও এগুলো সম্পর্কে ঘাটাঘাটি বা জানার আগ্রহ নাই, আপনার মধ্যেও আগ্রহ নাই। তাহলে এই বিবেচনায় দেখা যায় সেম। কিন্তু আমি যে আল্লাহর কদমে সেজদা করি, ওই আল্লাহকে আমার চিনতে দরকার আছে না নাই? আমি যে রাসূলকে ইত্তেবা করি, অনুসরণ করি, ওই রাসূলকে চেনার দরকার আছে না নাই? আমরা যে সাহাবায়ে কেরামের হাদিস, অসংখ্য অগণিত হাদিস আমরা পড়ি, সব হাদিস তো সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে। সব হাদিস, এই হাদিসগুলোর আলোকে আমরা আলোচনা করে থাকি এবং আমলও আমরা করে থাকি। তাহলে এই হাদিসগুলো যে সাহাবীদের থেকে বর্ণিত হলো, এই সাহাবীদের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আর এগুলো যখন আমরা জানবো, তখন সবচেয়ে বড় যে উপকারটা হবে সেটা হলো আমাদের ঈমানের মধ্যে মজবুতি আসবে, ঈমানটা পাকাপোক্ত হবে। ঈমানটা কি হবে? পাকাপোক্ত হবে। তখন আর অজানা কোনো বিষয় থাকবে না, সন্দিহান কোনো বিষয় থাকবে না, সব স্পষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারা থেকেছেন তারা হলো সাহাবী। সোহবতে যারা থেকেছেন তারা সাহাবী। সংক্ষিপ্ত পরিচয় হলো আরবি কিতাবের মধ্যে এসেছে, মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ফাহুয়া সাহাবিয়্যুন। সাহাবী হলো যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান দার অবস্থায়, ঈমানের হালাতে নবীজিকে দেখেছেন, নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, নবীজির মজলিসে বসেছেন। কথা হোক চাই না হোক, নবীজিকে দেখেছেন, মজলিসে বসেছেন। তো এবং ওমাতা আলাল ইসলাম, সর্বশেষ এই মানুষটি ইসলামের উপরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকেই বলা হয় সাহাবী। তাহলে এক কথায় যারা ঈমানের হালাতে নবীকে দেখেছে এবং ঈমানের হালাতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তারাই হলো সাহাবী। সাহাবীদের মর্যাদার ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ পাক অনেক জায়গায় আলোচনা করেছেন। বাকি প্রতিটি বিষয় জানলে তার মধ্যে অনেক ফায়দা আছে। হিন্দুস্তানের এক সাধু, এই সাধু এত কারামত অর্জন করছে, মানে তার এতটা দক্ষতা হয়েছে যে এই সাধুর কবিরাজি করত, মানুষকে সেবা শুশ্রূষার কাজ করে। তো এই সাধু একটা শট এঁকে দিয়েছে, থর বিশাল আয়তন নিয়ে ওনার এলাকা দিয়ে একটা দাগ কেটে দিছে। তো এই দাগের ভিতরে অসুস্থ রোগী ঢুকলেই সুস্থ হয়ে যেত, ঢুকলেই কি সুস্থ। বিশেষ করে যারা বেহুশ হয়ে যায় রোগের কারণে, এই দাগের মধ্যে আনার সাথে সাথে আর ফুল দেওয়া লাগতো না, তাহলে কিছু পড়াও লাগতো না, এমনি সুস্থ হয়ে যেত। সাধুর এলাকার পাশে
একজন পীর সাহেবের বাড়ি, পীর সাহেবের অনেক মুরিদ। তো একদিন ঘটনাক্রমে পীর সাহেব অসুস্থ হয়ে বেহুশ হয়ে গেছে, আর হুশ হয় না। এখন মুরিদরা কয় সাধুর কাছে নিয়ে যায়। কোন জায়গায়? পীরের নেবে কার কাছে? সাধুর কাছে। আর এক দলে কয় পীর সাহেব হুজুর সারা জীবন এই সাধুর বিরোধিতা করছে, এখন হেরে যদি সাধুর কাছে নিয়ে যাই আর আমাদের কথা যদি জানে যে আমরা সাধুর কাছে নিয়ে আসছি, তাহলে আমাদের দাবলের অভাব নাই। তো একজনের কয় আরে আমরা তো ওনারে নিয়ে খালি তাকের ভিতর ফেলাই দিয়েই ধর দেবো, এরপরে উনি হুশ হয়ে গেলে বাস সুস্থ হয়ে গেল, আমাদের কাজ এই পর্যন্ত শেষ। তো সাধুকে নিয়ে, বিশ্বাসকে নিয়ে সাধুর দাগের ভিতরে ঢুকেই ওরা যখন ডাকছে, তো আল্লাহর ফয়সালা পিসাব হুশ ফিরে আসছে, সুস্থ হয়ে গেছে। এখন পাশে দেখে কেউ নাই, ওরা তো ধুয়েই দৌড়। এবার উনি বুঝতে পারছে যে আমি সাধুর এলাকার ভিতরে, সাধুর যে দাগ কাটা আছে ওই দাগের ভিতরে আমি ঢুকে আছি। পিসাব মনে মনে ভাবলেন, আমি তো কখনো কোনো অন্যায় অপকর্ম করি না, আমি আল্লাহকে ডাকি, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, সাধু আছে মিথ্যার উপরে। তাহলে এই কারামতি আমি অর্জন করতে পারলাম না, এই সাধু কিভাবে এই জিনিস অর্জন করলো? আজকে সাধুর কাছে জিনিসটা জানিয়ে যায়, কি যাই জেনে যাই। উনি হাঁটতে হাঁটতে সাধুর বাড়ির দিকে গেছে। যাওয়ার পরে সাধু ওনার আগে থেকে চেনে, সম্মান করে। তো সে কদমবুসি তার নিয়ম অনুসারে করার পরে ওনাকে বসতে দিয়েছে, খুব আদর আপ্যায়ন করার পরে এবার বলতেছে হুজুর কি কারণে আসলেন? তো উনি ঘটনা খুলে বলছে যে এই কারণ, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, আমাকে ভিতরে ফেলাই দিয়েছে, আমি সুস্থ হয়ে দেখি তোমার এলাকার মধ্যে। তবে আমার মধ্যে একটা কৌতূহল জেগেছে, আমি জীবনে কোনোদিন অন্যায় করলাম না, অপরাধ করলাম না, হারাম খাইলাম না, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকলাম, এত বড় কারামতি আমি অর্জন করতে পারলাম না, তুমি কেমন করে পারলা? তুমি কেমন করে পারলা? বাস্তবতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিধর্মী হলেও কাউকে কাউকে এমন কিছু গুণাগুণ দিয়ে দেন। ফিরাউনেরও একটা গুণ ছিল। কি ছিল? গুণ ছিল। কি গুণ ছিল? ফেরাউন যখন নীলনদকে বলতো জোয়ার হও, তো জোয়ার হইতো। তখন কইতো এখন ভাটা লেগে যাও, পানি কমে যাও, তো পানি কমে যাইত। এক কথা বললেই কমে যাইত। তাহলে পানি ঠিক কথা বলা, শোনা, এটা কি আপনার কাছে চারটেখানি কথা মনে হয়? এত বড় বিশাল নদী। তো এই কারামতি ফিরাউন অর্জন করছে কিভাবে? যারা এমন কারামতি অর্জন করে এরা মূলত আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। কি করে? কিন্তু দুনিয়াতে মানে না। ফিরাউন আল্লাহর কাছে চাইতো যে আল্লাহ আখিরাতে জান্নাত টান্নাত তো হলো, আমার কোনোটা দরকার নাই, তুমি খালি আমাদের দুনিয়াতে এই ক্ষমতা চোখ দাও, মানুষ যাতে আমাদের খুব প্রভাবশালী ভাবে, আর আমি যাতে ওকে কইতে পারি যে দেখছো আমি খোদা না হইলে পানিতে আমার কথা শোনে, তা আমি হলাম বড় খোদা, আমার এটা খুব মনে চায়। ফিরাউনের চাওয়ার স্টাইল ছিল আলাদা। আমরা তো সেজদায় করে এভাবে চাই। ফিরাউন দুই পাও পাথরের সাথে ঠেকাইয়া দিত, উপরে ঠেকাইয়া দিয়ে তারপরে নিচের দিকে মাথা দিয়ে মুখে রক্ত এসে যেত, এভাবে করে আল্লাহর কাছে রোনাজানি করতো আর চাইতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইবলিসকে এরকম কিছু পাওয়ার দিয়েছে না। আবার আপনার রং রেশার মধ্যে ইবলিস ঘুরে বেড়ায়, ধোঁকা দিতে পারে, ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে। অতএব এমন কিছু কারামত বিধর্মীদের থাকা এটা কোনো অলৌকিক বিষয় না, থাকতে পারে। উনি জিজ্ঞাসা করলেন এত বড় সাধনা আপনি কি করেন যে এত বড় কারামত অর্জন করলেন? বিশাল ব্যাপার, আমি এত বড় বুজুর্গ মানুষ তাও পারলাম না। তখন বলছে যে এই কারামতটা অর্জন করলাম এইভাবে, আমি মূলত নফসের সাথে যুদ্ধ করি, নফসের সাথে যুদ্ধ করি। অর্থাৎ আমার মনে যা চায় তা আমি কখনো করি না, তা আমি কখনো করি না। আমাদের মনে যা চায় তা যদি আমরা করতাম তাহলে এখন নামাজ পড়তে আসতে পারতাম না। কারণ নামাজ না পড়ে কম্বল পড়তে ঘুমাতে মনে চায় না কেন? সবাই তোর চায়। আমি যে বসছি আমারও চায়, কি কর চায় না? গান শুনে মজা লাগে না কেন? সবারই লাগে, কিন্তু মনে চায়, কিন্তু মনের বিরুদ্ধে যে না গান শোনা হারাম, এ কারণে আমি শুনি না। এ কারণে আমরা শুনি না যে এটা হারাম, এটা আল্লাহ নিষেধ করেছেন, এ কারণে আযাব হবে। এটা আমার মনের সাথে আমার যুদ্ধ, মনের সাথে আমার কি যুদ্ধ। নামাজে আসার ব্যাপারে মনে পায় না তুমি খাতামুড়ি দিয়ে ঘুমাও, কিন্তু আমি বলছি না
নামাজে যেতেই হবে, আজকে জুমার দিন আমি মসজিদের নিচের কাতারে নামাজ পড়বো, এমন একটা নিয়ত করে মনের বিরুদ্ধে আমরা বের হয়ে যাই, নফসের বিরুদ্ধে বের হয়ে যায়। এ কারণে নবীজির একটা হাদিস আছে যে বড় জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা, নফসের বিরুদ্ধে জিহাদ করা। আপনি যদি নিজের নফসকে ঠিক না করতে পারেন, তাহলে আপনি যুদ্ধ জিহাদে গেলেও আপনাকে দিয়ে কাজ হবে না। ওদিক দিয়ে মারামারি লাগবে, আর আপনার মনে করবে যে এটা তোর বলে লাভ আছে, বাড়ি যা, পিছন থেকে আপনি কাটে চলে আসবেন, সামনে যারা আর আমার আশারা শেষ। অতএব মনের সাথে যুদ্ধ বড় যুদ্ধ। তো উনি বলে আমি মনের সাথে যুদ্ধ করি। মনের সাথে কি করি? যুদ্ধ করি। আমার যা মনে চায় আমি তা করি না। পিসাব খুব জ্ঞানী মানুষ, উনি বলছে সত্যি এ কথা কি তোমার সত্যি? বলে অবশ্যই সত্যি, আমার যা মনে চায় তা আমি করি না। তখন পিসাব ওনারে ইসলাম সম্পর্কে একটা বয়ান দিয়েছে, এ সমস্ত আল্লাহ কি, নবী কি, আল্লাহ পরিচয়, রসুলের পরিচয়, শিরক বেদাতের ভয়াবহতা কি, এরকম কিছু। আমাদের তো মূল জিনিসই শিরক, একাধিক খোদায় বিশ্বাসী। এই বিষয়গুলো সম্পর্কে তারা খুব সংক্ষিপ্ত আকারে একটা বয়ান দেওয়ার পরে এবার বলছে, আচ্ছা তোমার কি কালেমা পড়তে মনে চায়? সে ভাই কি না, কালেমা তো পড়তে মনে চায় না। তাই তোমার কথায় যদি তুমি সত্যবাদী হও, যে তোমার যা মনে চায় না তুমি তাই করো, তাহলে তোমার তো কালেমা পড়তে মনে চায় না, তাহলে তোমার কি লাগে? পড়া লাগে। এখন তো ধরা খেয়ে গেছে। এখন ঠাকুরে কি কি খাইছে? ধরা খেয়ে গেছে। এখন সাধু খানিক ঝিম ধরে থাকে, কয় হ্যাঁ তাহলে আমার কথার উপর সত্যতা বজায় রাখতে হলে তাহলে কালেমা পড়তেই হয়। আমার মনে চায় না, মনের বিরুদ্ধে। আচ্ছা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? তো এরপরে ওই ঠাকুরে এই পিসাবের মুরিদ হয়ে গেছে। পরবর্তীতে পিসাবের খলিফা হয়ে পিসাবের মসনদ পুরোটাই ঠাকুরের দখলে ছিল। তখন তো আর ঠাকুর না, তখন পাক্কা মুমিন ইমানদার। কারণ সে তখন আল্লাহ চেনে, রাসূল চেনে, শিরক বেদাত চেনে, সাহাবী চেনে। তখন সে আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব তার হৃদয়ের মধ্যে ঢুকেছে, তখন ঢুকেছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, বরত্ব এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলো আমাদের যত বেশি জানা থাকবে, ততটা ঈমান কি হবে? মজবুত হবে, ঈমান সঠিক হবে। আর না হয় আপনাকে একজন বেধর্মী প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না, নিজের মধ্যে নিজের প্রশ্ন থাকবে। কোন আল্লাহরে সেজদা দিলাম, পরিচয় জানলাম না। রাসূলের ইত্তেবা করলাম, পরিচয় জানলাম না। সাহাবীর হাদিস করলাম, পরিচয় জানলাম না। শিরক কি জিনিস জানলাম না, করে গেলাম। বেদাত কি জিনিস জানলাম না। অতএব এগুলো জানা সবচাইতে জরুরি, কারণ জানলেই তখন এগুলো মানা যায়। কি যায়? মানা যায়। সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতিহা আয়াত নাম্বার 29। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এরপরে বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদের সাথে যারা ছিল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী যারা, এই সাহাবায়ে কেরামের বড় একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এরা কাফেরদের ব্যাপারে যখন তরবারি উঁচা করে তখন এদের চাইতে কঠোর মনের কেউ থাকে না। আর রুহামাউ বাইনাহুম, পরস্পর মুসলমান ভাই ভাই নরম ব্যবহার করে। মুসলমানের সাথে মুসলমানের কোনো দ্বন্দ্ব থাকবে না। মুসলমান থাকবে নম্র ব্যবহারকারী, নম্র ব্যবহারকারী। এক কালিমা পড়েছে ও মুসলমান, এক আল্লাহকে মানে সে মুসলমান, এক কালিমায় বিশ্বাসী মুসলমান, এক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে সে মুসলমান। এরপরে কোন ফেরকা কোন দল, এগুলো ভুলে যদি আমরা একই হয়ে এরপরে যদি কোনো একটা দাবি উত্থাপন করতাম, নবীজির ব্যাপারে যুক্তিকারীর ফাঁসি আমরা যদি সবাই একসাথে চাইতাম, অনেক সময় চায়, একসাথে চায় না, যার কারণে কার্যকর হয় না, আমরা মিলতে পারি না। কালিমা এক, আল্লাহ এক, রাসূল এক, কিন্তু বুঝি না তাই মিলি না। আল্লাহ নবী বলেন মুসলমান বড় পরিচয় হলো, আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, পরস্পর ভাই ভাই, বড় মহব্বত।
ও মুসলমান, কালিমাওয়ালা মুসলমান, আরেকজন কালিমাওয়ালা মুসলমান, দুই মুসলমানের মাঝে বড় মধুর সম্পর্ক, দেখলেই বড় করে একটা সালাম দেয়, সুন্দর করে হাসি মুখে দুইটা কথা কয়, এটা হলো মহব্বত প্রকাশের একটা বড় বিষয়। এরপরে বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি যদি আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখতা, তাহলে তুমি তাদেরকে দেখতা তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের পেটের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে চাল ডাল আটা কিছু নাই, কিন্তু তারপরেও তারা আল্লাহর কদমে সিজদায় আছে, অথবা রুকু হালাতে আছে, অথবা জিকিরের হালাতে আছে। তারা সব সময় আল্লাহ নিয়ে আছে, আল্লাহকে এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই। এর নাম সাহাবী। এরপরে বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এরা যে নামাজগুলো পড়ে, এই ইবাদতগুলো করে, সব হলো একমাত্র ফাজলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এদের একটাই মাত্র কারণ, এই কারণটা হলো তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে। কার সন্তুষ্টি? আমরা যে ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। এরপরে বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা তাদের কপালের মধ্যে সিজদার দাগগুলো বসে গিয়েছে। তাদের সিজদা করার কারণে, নামাজ ইবাদত করার কারণে শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন মারা যাওয়ার পরে, মানুষ মরার পরে এই সমস্ত দাগগুলোর উপরে কর্পূর লাগায়া দেওয়া হয়। কেন লাগানো হয়? এটা হলো ইহতিরামের কারণে, সম্মানের কারণে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাগুলো দেখে বান্দাকে মায়া করে, দয়া করে শুধুমাত্র সিজদার আলামত যদি কপালের মধ্যে দেখেন, এই দাগের কারণে আল্লাহ অনেক মানুষকে মাফ করে দিবে সিজদার এই আলামতের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে পরিচয় দিচ্ছেন। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يودون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون تلاوة سبحان الله। আল্লাহ বলেন তারা এমন ছিল, আমার নবীর সাহাবীরা এমন ছিল, তারা যদি দিনের বিরুদ্ধে ভাই যেত তাহলে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হবে, তবু ভাইয়ের সঙ্গে দিনের বিপরীতে আঘাত হতে পারে না, সম্পর্ক হতে পারে না। দিনের বিরুদ্ধে যদি বাপ যায়, বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে, তবু বাপের সঙ্গে দিনের বিরুদ্ধে আঘাত হতে পারে না, একমত হতে পারে না। মা গেলে মায়ের সঙ্গে দিনের বিরুদ্ধে একমত হতে পারে না, কারণ তাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা ছিল। আল্লাহ বলেন অন্তরটা ভরা ছিল আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। এই কারণে তারা মা বাপ পরিত্যাগ করেছে, সন্তান ছেড়ে দিয়েছে, স্ত্রী ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, জমি জায়গা বাড়িঘর সব ছাড়ছে, শুধুমাত্র এক আল্লাহর প্রেমে, এক আল্লাহর প্রেমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমানকে গেঁথে দিয়েছেন। কাতাবা মানে লিখে দিয়েছেন, অন্তরে ঈমানকে আল্লাহ কেমন ভাবে লিখে দিয়েছেন। রূহিম মিনহু, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলাদা রূহ দান করেছে। ঈমান ওয়ালা রূহ, এই রূহ আবার আপনার রূহের মতো দুর্বল রূহটা ঈমান ওয়ালা রূহ। আল্লাহ বলেন এদেরকে পুরস্কার আমি কি দিব? সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এদেরকে আমি এমন একটা জান্নাতের মধ্যে ঢুকায় দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, মধুর নহর যায়, দুধের নহর যায়।
যায়, শরাবের নহর যায়, এমন একটা জান্নাতের মধ্যে এই সাহাবীদেরকে ঢোকায় দিব। এরপরে আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এরপরে বলেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। এরা কার দল? আল্লাহর দল। এরপরে বলেন আলা জেনে রাখো ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, দুনিয়াতে যারা আল্লাহর দলের লোক হয় তারা সফল কাম হয়ে যায়। তাহলে দল হতে হবে কার? আল্লাহর দল। আল্লাহ বলেন আল্লাহর দল হলো এই সফল কাম। ভাইরা আমার, নবী আদর্শ দেখে সাহাবীদের অবস্থা কেমন হতো? আল্লাহ নবী একদম অশ্বারোহী সাহাবীকে পাঠাইলেন ইয়ামামার দিকে। সেখানে যাওয়ার পথে এক সাহাবীর সাথে দেখা হলো। এই সাহাবী ইয়ামামার দিকে যাওয়ার সময় সাহাবীর সঙ্গে যখন দেখা, সাহাবীকে আটক করে ফেলেছে। সুমামা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর নাম। সুমামা মূলত ইসলামের বড় একজন দুশমন ছিল। এই সুমামা অনেক মুসলমানকে হত্যা করেছে যুদ্ধের ময়দানে, যুদ্ধের জন্য অনেক অর্থ দান করত। সুমামাকে দেখে সাহাবায়ে কেরাম আদর করে নবীজির কাছে এনে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রেখেছে। আল্লাহর নবী যখন হুজরা খানা থেকে বের হইলেন, বের হওয়ার পরে সুমামাকে বললেন মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা কেমন আছো? নবীজি বড় নরম স্বরে চমৎকার কণ্ঠে বললেন সুমামা কেমন আছো? সুমামা বলেন তিনটি কথা সুমামা বলেছেন। ইন তাকতুলনি জাদামিন, ও মুহাম্মদ আমাকে ধরে এনেছো, যদি আমাকে হত্যা করে ফেলো তাহলে আমার তো হত্যারই উপযুক্ত আমি, কারণ আমি তোমাদের অনেক মানুষ মেরে ফেলেছি। অতএব আমাকে হত্যা করা লাগে, আমি এমন অপরাধী, হত্যা করলে আমার কিছু করার নাই। ওয়া ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকিরিন, ও মুহাম্মদ যদি আমাকে আজকে ছেড়ে দাও তাহলে চিরজীবন তোমার কদমে কৃতজ্ঞ হয়ে থাকবো। এরপরে বলেন ও মুহাম্মদ তাসআলনি শাইআ, আমাকে ছাড়ার জন্য যদি কোনো কিছু চাও, সম্পদ চাও, তাহলে আমি যা চাও তাই মুক্তিপণ দিয়ে তোমাদের থেকে মুক্ত হয়ে যাব। নবীজি কিছুই বললেন না, মসজিদে নববীতে ঢুকে নামাজ আদায় করলেন। দৈনন্দিন ইবাদতের ন্যায় নবীজি সাহাবাদেরকে নিয়ে কথা বললেন, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন। সুমামা পিলারের সাথে বাধা সব কিছু দেখে। আল্লাহ নবী দ্বিতীয় দিন আবার আসছে সুমামার কাছে, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কেমন আছো? সুমামাকে কিন্তু টাইম টু টাইম খাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। সুমামা তিন কথাই কয়। পরবর্তী দিন যখন নবীজি আসছে, আসার পরে সুমামাকে বলে মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা কেমন আছো? সুমামা বলে ওই তিন কথাই, ছেড়ে দিলে আমাকে ছেড়ে দিতে পারো, মারলেও মারতে পারো, মুক্তিপণ চাইলে দিতেও পারো। ভাইরা আমার, আল্লাহর নবী আমার সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে, তাড়াতাড়ি করে সুমামাকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে যখন বাঁধন খুলে ছেড়ে দিয়েছে, সুমামা একটা দৌড় দিয়ে মসজিদ নববীর সামনে একটা কূপ ছিল, কূপের কাছে গিয়ে গোসল করছে। সাহাবায়ে কেরাম মনে করছে 3 দিন তো বাধা, ভালো মতো ঘুম নেই, আবার টেনশন তো মরার টেনশন আছেই, তাইলে মনে হয় ওর টেনশন এই কারণে ও অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, 3 দিন ঘুমাইতে পারে না, মনে হয় এই কারণে গোসল করে চলে যাবে। গোসল শেষ করার পরে সুমামা মসজিদে নববীর দরজায় আবার দৌড় বেড়ে চলে আসছে। এসে কয় ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ রে, তোমাকে আগে আমি চিনতে পারি নাই বন্ধু, কারণ তোমাকে দূর থেকে শুধু তোমার ব্যাপারে খারাপ শুনেছি, তোমার ভালো কিছু শুনি নাই। 3টা দিন বেঁধে রেখেছো, কিন্তু তোমার যে আদর্শ, তোমার যে চমৎকার সৌন্দর্য, কথাবার্তা, এগুলো আমাকে বিমোহিত করে ফেলেছে, আমাকে মুগ্ধ করেছে। তাড়াতাড়ি আমাদের পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ায়া সুমামাকে মুসলমান বানায় দিয়েছে।
এজন্য নবীর আদর্শ সাধারণ কোনো আদর্শ নয় ভাইয়ারা আমার। সুমামাকে এবার আল্লাহ নবী বললেন, যাও সুমামা, মুক্ত করে দিলাম, চলে যাও, আজাদ করে দিলাম, তোমার ব্যাপারে আর কোনো রাগ নাই, গোসা নাই, যাও, সব মাফ করে দিলাম। সুমামা মূলত ইয়ামান থেকে মক্কা শহরের মধ্যে সবচাইতে বড় খাদ্যের ডিলার ছিল, খাদ্য পাঠাইতো সবচেয়ে বেশি সুমামা। মক্কায় চলে গেছে সুমামা, গিয়ে মক্কাবাসীকে বলে, লা তাজিদু হাব্বাতু হিত্তাতিন মিন ইয়ামামা মিন সুমামা, আজকে থেকে মক্কা শহরের কাফেরের গোষ্ঠী, তোদের কাছে সুমামার পক্ষ থেকে একটা গমের দানাও আসবে না। আজকে থেকে মদিনায় পাঠায়া দেব সব, আর তোমাদেরকে আমি দিব না। এটা হলো ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য দেখলেই হৃদয়ের মধ্যে ভালো লাগে, ভালো লাগা কাজ করে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবীদের ত্যাগ তিতিক্ষার কারণে আজকে ইসলাম এত দূর এসেছে। সাহাবায়ে কেরামের ত্যাগের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহর নবীর সলক্ষ সাহাবী বিদায় হজের সময় যখন নবীজি সাহাবীদেরকে সামনে নিয়ে ভাষণ দিয়েছেন, ও সাহাবীরা, আমি হয়তো বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। আল্লাহর নবীর উপর আয়াত নাযিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক দু চোখ দিয়ে অঝর দ্বারায় পানি ঝরে কান্না করে, ওমর কান্না করে। আবু বকর সিদ্দিক মূলত বুঝে ফেলেছে, আল্লাহ যেহেতু বলেছেন দিনের বিজয় হয়ে গেছে, গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়ায়া যাবে, অতএব নবীজি তো আর বেশি দরকার নাই আমাদের মাঝে। আল্লাহ মনে হয় নবীকে যে কোনো মুহূর্তে উঠায় নেবেন। আবু বকর এই কারণে কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার পরে তোমাদের দায়িত্ব হলো আমার এই দিনের আমানতকে গোটা পৃথিবীর দিক দিগন্তে পৌঁছায়া দিবা। সাহাবায়ে কেরাম হাত উঁচা করলেন। সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে স্ত্রীদেরকে ছেড়ে, সব ছেড়ে সাহাবায়ে কেরাম চলে গেলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থানে ছড়ায়া পড়ছে। আল্লাহর নবী তখন বললেন, বায়াতুম, তোমাদেরকে আমি বায়াত করতেছি কয়েকটি বিষয়ের উপরে। সাহাবায়ে কেরাম, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা কোনদিন আল্লাহর সঙ্গে শিরিক করবা না। এরপরে বলেন, ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু, তোমরা চুরি করবা না, জিনা করবা না। বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সব বিষয়ের ব্যাপারে বললেন, সামি'না ওয়া আতা'না, নবীজি শুনলাম, আর এগুলো জীবন এক ফোঁটা রক্ত থাকতে আপনার এই কথাগুলো মেনেই যাব অবশ্যই। জীবনে এক ফোঁটা রক্ত যদি আমাদের শরীরের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আপনার একটা কথার নাফরমানি আমরা করব না। এই কথার উপর প্রতিজ্ঞাবদ্ধ হলেন। ভিতরে নারী সাহাবীরা ছিল, তারাও বললেন, নবীজি এই কথার উপরে আমরা একতাবদ্ধ হলাম। নবীজির হাতে হাত রেখে পুরুষ সাহাবীরা বায়াত গ্রহণ করলো। নারী সাহাবীরা কয়, নবীজি আমরা একটু আপনার হাতে হাত রাখি। নবীজি বললেন, লা উসাফিহুন নিসা, আমি মহিলাদের সাথে হাত মিলাই না। তখন দেখবেন অনেক পিসাব নারীদেরকে বোরকা করে গেলে বলে, খোলো বোরকা খোলো, তোমার না চিনলে হাসরের ময়দানে নেবো কিভাবে জান্নাতে? চিনা লাগবে না, চিনতে বোরকা করা লাগবে। সব ভণ্ড। কি বলেন? ভণ্ডে কোনো ভণ্ডামি। পীরের সাথে কোনো নারীর দেখা হতে পারে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বায়াত হওয়ার পরে পৃথিবীর দিক দিগন্তে বের হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম কিভাবে গিয়েছেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে কেমন নুসরত করেছেন। সাহাবায়ে কেরাম যখন দাওয়াতের কাজের জন্য বের হয়ে যায়, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার দিকে যাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য। আফ্রিকার বিশাল জঙ্গল সামনে বেঁধে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখন রাতে থাকবেন কোথায়? ওখানে যখন অবস্থান করা লাগবে, এখন রাতের বেলায় উনি একটা এলান করলেন। জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করে একটা এলান করলেন, আইয়াতুহাস সিবাউ ওয়াল হাশারাত, نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فرحلوا عنا فإن لم ترحلوا قتلناكم। ও জঙ্গলের প্রাণী, হিংস্র যারা আছো, আমরা আজকে রাতটায় জঙ্গলের মধ্যে অবস্থান করব। আমরা যতটুকু এরিয়ার মধ্যে থাকবো, এইটুক জায়গার মধ্যে তোমরা কেউ থাকতে পারবা না। আমাদের পরিচয় হলো নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর নবীর সাহাবী। এতটুকু বলতে দেরি হয়েছে। সাহাবীরা বলেন, হাদিস বর্ণনা করেন, বাঘগুলোকে দেখলাম তার সন্তান বাচ্চা, ছোট ছোট বাচ্চা
মশাগুলো মুখে কামড়ায়া পিঠে বাঁধায়া নিয়ে চলে যাচ্ছে, সাপগুলো আমাদের সামনে দিয়ে চলে যায়, আমাদের সামনে সব ছেড়ে চলে যায়। সাহাবায়ে কেরাম পথ যখন অতিক্রম করে ভিতরে ঢুকবে, একটা বাঘ পথের কিনারার মধ্যে দাঁড়ায় রয়েছে, সাহাবীরা যাইতে পারে না। সেনাপতি যিনি ছিলেন সামনে আগায়া গেলেন, আগায়া গিয়া বাঘের কান ধরে কানের মধ্যে বলে, আনা আসহাবু রাসূলিল্লাহ, আমি নবীর সাহাবী, তাড়াতাড়ি এখান থেকে ভেগে যা। বাঘের কান ধরে বাঘকে সরায়া দিছে। এটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বরকতের কারণে হয়েছে, নবীকে মানার কারণে হয়েছে। এখনো যদি আমরা নবীকে পরিমাণ মানতে পারি, ওই নুসরত আমাদের উপরেও আসবে, আমাদের উপরেও আসবেই আসবে। ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসার বার্তা দিয়ে আমাদেরকে দেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে এক নাম্বার কর্তব্য হলো আমার সুন্নাতের ইত্তেবা করতে হবে। সুন্নাত যত বেশি ভালোবাসবে, তত বেশি আমার ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে ফিট হবে, আর যত বেশি আমার ভালোবাসা হবে, তত বেশি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নবীজি তার ভালোবাসা কেমন হতে হবে? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার বাপের চাইতে, তোমার মায়ের চাইতে, সম্পদের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এই প্রশ্ন যদি করি যে আপনি কি নিজের চাইতে, ধন সম্পদ যা আছে সব কিছু চাইতে আল্লাহ নবীর বেশি ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, লিটার নিয়ে ফেল করবে, সবাই কি নিয়ে ফেল করবে? কারণ আমরা ওই ধরনের উন্নত হইতে পারি না, পারি নাই, ওই মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় না। দুনিয়ার মধ্যে গুনাহে জর্জরিত, যার কারণে এই মৌলিক বিষয়গুলো আমাদের বুঝে আসে না। মৌলিক বিষয় এগুলো হলো ইসলামের মৌলিক বিষয়। নবীজির প্রতি ভালোবাসা নাই, নবীজির শাফায়াত আপনার কপালে নাই। শাফায়াত নবীজির কপালে যার নাই, তার কপালে জান্নাতও নাই। নাউজুবিল্লাহ বললেন না? এজন্য সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার? আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে। আল্লাহ আর রাসূলের জন্য যদি আমার জীবনকে 1000 বার দেওয়া লাগে, 1000 বার আমি এই জীবন দিতে প্রস্তুত, তবু আল্লাহ এবং রাসূলের ইজ্জতকে, দ্বীনকে পৃথিবীতে সমুন্নত রাখতেই হবে ইনশাআল্লাহ। এটা হবে মুমিনের সবচাইতে বড় পণ, সবচেয়ে বড় কথা, প্রতিজ্ঞা হবে এটা। সাহাবায়ে কেরামের প্রতিজ্ঞার ব্যাপারে কেমন ছিলেন ভাইরা আমার? একদল সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাবের কাছে এসেছে। ওমর ইবনে খাত্তাবের কাছে এসে বলে, আমিরুল মুমিনিন, আমাদের এলাকায় একজন গভর্নর দিয়েছেন সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ বিন আমিরকে আমাদের গভর্নর বানিয়ে দিয়েছেন। সাইদ বিন আমির তো মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকে, গভর্নরের কাজ করতে পারে না। মাঝে মাঝে যে বেহুশ হয়ে থাকে, এমন বেহুশ মানুষ দিয়ে তো গভর্নরের কাজ করা যায় না, এলাকার চেয়ারম্যানের কাজ করা যায় না। সাহাবায়ে কেরাম যখন নালিশ দিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমিরকে ডাক দিলেন, সাইদ বিন আমির রে, কেন তুমি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকো? সাইদ বিন আমির দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। ভাই, হৃদয় বিদারক ঘটনা। দুইটা চোখের পানি ছেড়ে সাইদ বিন আমির বলেন, আমিরুল মুমিনিন, কেন যে আমি কান্দি আর কেন যে বেহুশ হয়ে পড়ে যাই, এই হৃদয় বিদারক ঘটনা আমি কাউকে বর্ণনা করতে পারি না। আজকে যেহেতু আমি বিপদে পড়ে গেছি, আমার বলতেই হবে। ও আমিরুল মুমিনিন, আমি যুবক ছিলাম, আমি তখন ঈমান গ্রহণ করি নাই, আমি একজন কাফের ছিলাম। আমার সামনে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিল। মক্কার বাহিনী এই সাহাবীকে আবার ধরে নিয়ে গেছে মক্কার জমিনের মধ্যে। এবার পুরা মক্কার মধ্যে এলান দিয়ে দিয়েছে, খুবাইবকে সুরের মধ্যে চড়ানো হবে, ইসলাম গ্রহণ করলে
বাপ-দাদার ধর্ম পরিত্যাগ করলে কি শাস্তি হতে পারে, এইটা পুরা মক্কাবাসীর মধ্যে ভীতি সঞ্চার করার জন্য, এই ভয় ঢুকানোর জন্য এই খুবাইবকে এক নির্মম ভাবে হত্যা করার ঘোষণা করা হলো গোটা মক্কার মধ্যে। আমি দেখার জন্য লাইনের প্রথম কাতারে দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায়া দেখলাম এই খুবাইবকে যখন সবার সামনে দাঁড় করানো হলো, ভাইরা আমার, একটা শুল করা হলো। শুল হলো খেজুর গাছের কাণ্ডের উপরে একটা লোহাকে বসায়া দেয়, চুক্কা একটা লোহা পিছনের রাস্তা দিয়ে তাকে বের করে দেয়, ঢুকায়া দেয়, এটা মাথার ভিতর দিয়ে বের হয়ে যায়, এর নাম হলো শুল। এটা বড় নির্মম শাস্তি, এটা প্রস্তুত করা হলো। খুবাইবকে যখন সেখানে উপস্থিত করা হলো, খুবাইবকে বলা হলো, খুবাইব রে, একটু পরে তোমার দুনিয়ার স্বাদ মিটে যাবে, আর তোমার প্রাণবায়ু শরীরের মধ্যে থাকবে না। ও খুবাইব, শেষ ইচ্ছাটা কি আছে বলে নাও। তখন আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় নেতা যারা সবাই দাঁড়ায়া খুবাইবরে কয়, শেষ ইচ্ছাটা একটু কয়ে নাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে খুবাইব কয়, শেষ ইচ্ছা তো মনে চাই, 1.5 মাস হলো তোরা আমারে ধরে আনলি, 1.5 মাসের মধ্যে আমি আমার রাসূলকে একবারও দেখি নাই। আমার মনে চাই আমি একটা বারের জন্য আমি দুনিয়া থেকে তো চলে যাব, এতে আমার কোনো দুঃখ নাই, দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিব। তবে আমার মনে চাই শেষবারের মতো আমার নবীর মুবারক চেহারাটা যদি একটু দেখতে পারতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা শেষবারের মধ্যে আমার 2 রাকাত নামাজ একটু পড়তে দাও, মালিকের সাথে একটু কথা বলে নেই, মালিকের সাথে একটু মহব্বতটা জমায় নেই। ওযুর পানি দেওয়া হলো, খুবাইব ওযু করলেন। সাইদ বিন আমির বলে, আমিরুল মুমিনিন, দৃশ্য আমি তাকায়া তাকায়া দেখি, আমার চোখের সামনে ভিডিওর মতো এখন ভাসে। আমি দেখলাম খুবাইবকে পানি দেওয়া হলো, ওযু করলো। ওযু করার পরে খুবাইব প্রথম রাকাত নামাজে দাঁড়ায়া বড় আদবের সাথে বিড়বিড় করে চন্নায় আর কি যেন পড়ে। আমি মনে মনে কইলাম, আইরে, যে মালিকরে দেখা যায় না, ওই মালিকরে এত ভক্তি করে, ওই মালিকের কত না মহব্বত এই মানুষটার মধ্যে বসেছে। আমি বড় কৌতূহলী হয়ে গেলাম। আমিরুল মুমিনিন খুবাইব প্রথম রাকাত অনেক দীর্ঘ করে পড়লো, 2 নাম্বার রাকাতটা তাড়াতাড়ি করে পড়েছে। খুবাইব দ্বিতীয় রাকাতটা শেষ করার পরে এবার খুবাইব বলল, শোনেন, আমার আল্লাহর সাথে কথাবার্তা এত জমে গিয়েছিল, এত মহব্বত আল্লাহর সাথে নামাজে তৈরি হয়েছে, নামাজ আমার ছাড়তে মনে চাই নাই, কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করলাম এই কারণে তোমরা মনে করতে পারো আমি ইসলামের জন্য জীবন দিতে গিয়ে মনে হয় ভয় পাইতেছি। আমি মূলত বিন্দু পরিমাণ ভয় পাচ্ছি না, এই ভয় যে পাইতেছি না এই কারণে নামাজকে সংক্ষিপ্ত করে তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম। এবার খুবাইবকে টানা দিয়ে 2টা হাত বাঁধা হলো। আমিরুল মুমিনিন 2টা খুঁটির সাথে 2 হাত টান দিয়ে বেঁধেছে, 2টা পা বেঁধেছে, সুরের মধ্যে চড়ানো হবে। এর আগে খেজুর গাছের বড় বড় কাঁটা এনে খুবাইবের শরীরের মধ্যে মুরাব্বা বানায় রেখেছেন। মুরাব্বা এমন করে খুবাইবকে মুরাব্বার মতো ফুটা ফুটা করে গোটা শরীর জাজরা বানায় ফেলছে জালরের মধ্যে। আমি দেখে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। ওজরে খুবাইবের শরীর দিয়ে রক্ত পড়ে। খুবাইব তখন ঠোঁট নাড়ায়া একটা জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। বড় আশ্চর্য হয়ে গেলাম, এ কেমন প্রেম যারা দেখা যায় না, যে মালিককে কোনোদিন দেখে নাই, ওই মালিকের সাথে কি এত সম্পর্ক হতে পারে। আমি বড় কৌতূহলী হয়ে গেলাম। আমিরুল মুমিনিন এরপরে দেখলাম মক্কার এক কাফের আসলো। আসার পরে খুবাইবকে আর শুনে চড়ানোর জন্য সময় দিল না, ডান হাতটা তরবারি দিয়ে এক কোপে আলাদা করে ফেলেছেন, বাম হাতটা আলাদা করে ফেলার পরে আমি দেখলাম খুবাইব মুস্কি মুস্কি তখন হাসে, চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলকে দেখলাম সামনে গিয়ে কয়, ও খুবাইব, তোমার তো 2টা হাত কেটে ফেলেছে, চালনির মতো জাজরা করে ফেলছে শরীরকে, তারপরেও তুমি মুখ নাড়ায়া আল্লাহ আল্লাহ জিকির করো, আর তুমি মুস্কি মুস্কি হাসো কেন? খুবাইব কয়, আরে যত তোরা কাটিস তত আমি জান্নাতকে সামনে থেকে দেখতে পাই। আমি এই কারণেই
শুধুমাত্র হাসি, আমাকে যত কষ্ট দাও তত বেশি জান্নাতকে দেখতে পাই। আমির বিন সাইদ বলেন, সাইদ বিন আমির বলেন, আমিরুল মুমিনিন, আমি তখন রাতের বেলা ঘুমাইতে পারি নাই। সকালবেলা পাগলের মতো মক্কা থেকে মদিনার দিকে ছুটে এসে নবীজিকে বলছি, ও রাসূলুল্লাহ, যে আল্লাহর প্রেম এত অন্তরে হতে পারে, তোমার মহব্বত এত অন্তরে হতে পারে, মৃত্যুর সময় শেষ সওয়াব বাবা হয় নাই, মা হয় নাই, সন্তান হয় নাই, সম্পদ হয় নাই, শেষ সওয়াব তোমার দেখতে চাইছে, তাহলে তোমার মহব্বত কত অন্তরে হতে পারে। অতএব এই দিন থেকে আমি পিছায়া থাকবো না, হাতে হাত দিয়ে আমাদের পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন। আমি সেদিন ঈমান গ্রহণ করেছি। ওই দৃশ্যের কথা আমার যখন মনে পড়ে আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। এজন্য দিন যারা বুঝেছে, দিনের জন্য লক্ষ কোটি বার জীবন দেবে, তবু দিন ছাড়তে পারে না। আমরা তো সামান্য কারণে নামাজই পড়ি না, নামাজেরই খোঁজ থাকে না, ঠিকই না? ফজরে খুঁজে পাওয়া যায় না, জোহরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।